একদম তরতাজা ছোট ছোট পোনা মাছ, এগুলা হচ্ছে শোল মাছের পোনা। এগুলা ভাজি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এই ভাজিগুলো অনেক মজা, বর্ষা মাসে এই মাছগুলো পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? মন ব্লগে সকলকে জানাই স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে সকাল থেকে কি কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলেন দেখা যাক। ঘুম থেকে উঠে দেখি এই পোনা মাছগুলো আনছে। তো এই মাছগুলো এখন বাছতে হবে। এগুলা প্রথমে লবণ দিয়ে একটু আদা মারা করে নিতে হবে। তারপর এটার পেটে দেখেন অনেক ময়লা আছে আর সঙ্গে অনেক শামুক আছে। এগুলা সব আলাদা করে বাছতে হবে। তারপর এগুলা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। এই খাইলো লবণ দান লাগবে ভাবি, লবণ দিলে এগুলা মরে গেলে দিছে, তা তো মরে নাই, আর একটু বেশি দেওয়া লাগবে। এখনো নড়াচড়া করে। মাছের সবগুলো পেট আমি গালায় নিচ্ছি, এগুলো এখন আমি ধুয়ে নেব। মাছগুলো আমি চকচকা করে একদম ধুয়ে নিচ্ছি। এগুলো এখন আমি ভাজি করব আলু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। বৃষ্টি হইতেছে প্রচুর। এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর আলু ঝুরি করে নেওয়া হয়েছে, এগুলোর মধ্যে এখন এগুলা দিয়ে দেব। এগুলা দিয়ে এখন মাখিয়ে তারপরে ভাজি করব। এই ভাজিটা খেতে অনেক সুস্বাদু হয়। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যেটা কতটা মজাদার একটা খাবার। সকালবেলা রান্না শেষ করে তারপর চলে আসলাম খরগোশগুলোকে ঘাস দেওয়ার জন্য। এগুলো আমি গতকালকে কেটে এনেছি। এগুলো এখন খাইতে দেব। দেখেন খরগোশগুলো কি করতেছে। এই যে খাও, দেখেন কিভাবে খায়। খরগোশের চোখ দুটো অনেক সুন্দর। উপর থাকে আমি খরগোশ রাখি, আর এই যে নিচের থাকে মুরগি। এগুলা ছাদে রাখি। সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, ছাদে পানি জমে আছে। দেশি মুরগি দেখেন, এই যে এদিক দিয়ে উড়াল দিয়ে নামে, আবার উড়াল দিয়ে ওঠে। জাম্বুরা ধরছে গাছে, অনেক সুন্দর বড় বড়। ড্রাগন ফল গাছের খবর কি দেখি, নতুন কুশি জ্বালাইতেছে। এপাশে আরেকটা লাগাই দিছি, এটাও বড় হইতেছে।